চা আমরা খাচ্ছি। এটা নিয়ে প্রায় ২ কাপ হলো। খুব ভালো লাগলো। এখন আমরা আছি গড়িয়াহাটে। ভাবলাম যে একটু রিফ্রেশমেন্ট দরকার, একটু লেবু চা দিয়ে। তো চাটা খেতে খেতে দেখলাম যে যিনি আমাদেরকে চাটা দিচ্ছেন, তো আমি চাই যে যে উনি যে চা বিক্রি করছেন, ঠিক আছে? তো কেন? মানে সিচুয়েশনটা কিসের? প্রত্যেকটা মানুষের তো একটা জীবন কাহিনী থাকে। তো ভাবলাম যে সেটা একটু আপনাদের সঙ্গে তুলে ধরি। এই চা বিক্রি করার কারণটা কি? মানে আপনি কেন? আমার স্বামীটা চলে গেছে 4.5 বছর, মরেনি। আচ্ছা, এমনি বেঁচে রয়েছে, কোথায় চলে গেছে লটারি খেলে, শেষ হয়ে কোথায় বেরিয়ে গেছে। তো আপনি কি একা? আমি একা, ছেলেটা আছে। ছেলে কি করে? ছেলে সিকিউরিটি কাজ করতো, আচ্ছা। এখন করছে না। ছেলের বউ চলে গেছে, তারপরের থেকে পাগল পাগল মতন হয়ে গেছে। তো বাচ্চার টাকাও নিয়ে গেছে, বাচ্চাটাকে কেড়ে নিয়ে কোর্ট করে আর খরচা চাইছে। তার ছেলেটাও ঠিক মতো কাজ করছে না, কিছু করছে না। আর আমি এই সংসার এই দিয়ে তাহলে কি চালাই। পুরো সংসারটা আপনিই চালাচ্ছেন এখন? হ্যাঁ, কোনো মতে চলছে সংসারটা। আপনি আর থাকেন কোথায়? যোধপুর পার্কে থাকি। যোধপুর পার্কে থাকেন। মানে প্রতিদিন কি এখানেই আসেন আপনি? হ্যাঁ, প্রতি মানে এইখানেই চা বিক্রি করেন? এইখানেই চা বিক্রি করি, আর মাঝে মাঝে ওই ওই হকারে আছে আছে ওইখানে দিয়ে আসি, আচ্ছা, ওইখানে। মানে এখন তাহলে পুরো সংসারটা চলছে আপনার এই? হ্যাঁ, এই করেই আমার সংসারটা চলছে, নাহলে কোনো মতে সংসার মানে চালাচ্ছে। স্বামীকে তাহলে এখন খুঁজে না পাচ্ছেন না? না, 4.5 বছর হয়ে গেছে, ও বাবা! অনেক দিন। মরেনি, মানে বেঁচে মানে রয়েছে। সেটা কি করে বুঝলেন যে মানে উনি হ্যাঁ, উনি আছেন? আচ্ছা। ছেলেকে যখন চলে যায় বলে মরে গেলে খবর পাবে। তো জীবনটা কি স্বামী যখন মানে হাসব্যান্ড যখন ছিল তখন নরমাল ছিল, এখন কি খুব কঠিন? মানে আপনার কি মনে হচ্ছে? আর ছেলে ছেলে সিকিউরিটি কাজ করছে, তাহলে আপনাকে করতে হচ্ছে কেন? মানে সেটা ওই ছেলের বউ চলে যাওয়ার পর থেকে মাথাটা অন্যরকম হয়ে অন্যরকম হয়ে গেছে। বুঝতেই পেরেছেন কি রকম। মানে তার মানে প্রত্যেক দিনের এই মানে ইনকাম থেকে কি আপনার সংসারটা চলছে? না, তা মাঝে মাঝে ওই সিকিউরিটি করে, আচ্ছা। মাঝে মাঝে তখন ওই ঘর ভাড়া দিতে মানে হয়। মানে আপনি ভাড়াতে থাকেন? না, মেনটেনেন্স দিতে হয়, আচ্ছা, আবার ইলেকট্রিক দিতে হয়, আচ্ছা। ওই টাকার থেকে দিতে হয়। আর এই টাকার থেকে তো চলে না না। সারাদিনে কত ইনকাম আপনার? আমার হ্যাঁ? সেটা হিসাব নেই। তবু অ্যাপ্রক্স একটা তো মোটামুটি, তাও ধরে সারাদিন করি না, মানে বি- মোটামুটি ইভিনিং এই সন্ধ্যে। বিকেলবেলা ধরে 100 টাকা। এই মানে বিকেল 4টায় আসি, আর এই 7:30টায় চলে যাই। এই আচ্ছা, 100 টাকা, 120 টাকা এরকম হয়, তাছাড়া হয় না। এমনি খরচা নিয়ে 100 টাকা থাকে। 100 টাকা, 110 টাকা, গাড়ি ভাড়া 20 টাকা, গাড়ি ভাড়া 20 টাকা। তার মধ্যে প্রায় খরচাই হয়ে যায় মোটামুটি। হ্যাঁ, আমার থাকে ধরে 80 টাকা মতো থাকে। আচ্ছা। হ্যাঁ, খরচাপাতি নিয়ে 80 টাকা মতো থাকে। মানে আপনি তাহলে প্রতিদিনই আপনাকে এইখানেই পাওয়া যায়? হ্যাঁ, এইখানেই পাওয়া যায়। আপনাদের সবাইকে আমার একটাই অনুরোধ, গড়িয়াহাট জুডিওতে আপনারা যারা ভিজিট করবেন অবশ্যই আসবেন, এনার চা একটু হলেও খেয়ে যাবেন। তো এটাতে আমার মনে হয় ওনার কিছুটা হলেও সাপোর্ট হবে।